হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। শুরু করতে যাচ্ছি প্র্যাকটিস সেট 4 পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 4 থেকে অঙ্ক। তোমরা আমার যে ক্লাসগুলো দেখছো খুব খুশি, সাবস্ক্রাইবও করছো, কমেন্ট বক্সে কমেন্ট করছো, খুব আনন্দ পাচ্ছি। কারণ আমি জানতাম না, নতুন চ্যানেল আমার, বেশি দিন হয়নি, তবুও তোমরা দেখছো ভিডিও, এটা সবথেকে বড় আমার কাছে খুশির কথা, খুশির ব্যাপার। তো শুরু করতে যাচ্ছি 71 থেকে ম্যাথ। 71 নম্বরের ম্যাথ যেটা 71 থেকে 73, 71 থেকে 73। দেখো 3-এর পাওয়ার 1/3, 3-এর পাওয়ার 1/3 কমা 2-এর পাওয়ার হাফ, 2-এর পাওয়ার হাফ কমা 1 কমা 6-এর পাওয়ার 1/6। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করব, এদের যে পাওয়ারগুলো সেগুলোর হরের লসাগু করব। কি করব? হরের লসাগু। 1-এর পাওয়ার যদি আমি 1/1 নেই, 1-এর পাওয়ার 1/1, তো ব্যাপারটা তো একই, ঠিক আছে? ধরে নাও 1-এর পাওয়ার 1/1। তো নিচের যত হরগুলো আছে 3, 2, 1, 6, এই হরগুলোর কি করব? আমি হরগুলোর লসাগু করব। 3, 2, 1 নিলেও হবে, না নিলেও হবে, 6। তাহলে এর লসাগু কত? 12। 12 হচ্ছে এর লসাগু। এবার কি করব? এই যে পাওয়ার আছে, তাহলে 3-এর পাওয়ার 1/3 ইন্টু 12 এইভাবে লিখব, ঠিক আছে? তারপরে 2-এর পাওয়ার 1/2 ইন্টু 12, পাওয়ারের সাথে লসাগু গুণ করব। তারপরে একটা কি পাবো? 3-এর পাওয়ার পাবো, 2-এর পাওয়ার পাবো। 1-এর পাওয়ার কত? 1/12, অর্থাৎ 1-এর পাওয়ার যদি 1/1 ইন্টু 12, আর হচ্ছে 6-এর পাওয়ার 1/6 ইন্টু 12। আমি এটা করে নিলাম এটুকু। এবার আমি বড় ছোট খুব সহজভাবে বের করে নিতে পারবো। 3 4 12 কেটে দাও, 6 2 12 কেটে দাও। 1-এর পাওয়ার 12 হোক আর যাই হোক, 1-এর পাওয়ার যাই হবে একই হবে, তাই না? 6 দিয়ে 2 পাওয়ার ইন্টু 12 কেটে দাও। তাহলে আমি পেলাম কত? 3-এর পাওয়ার 4, 2-এর পাওয়ার 6, 1-এর পাওয়ার 12 আর 6-এর পাওয়ার 2, 6-এর পাওয়ার 2 পেলাম। আচ্ছা, এখানে কি এলসিএম 12? 3, 2, 6, হ্যাঁ 12। তাহলে এখানে দেখো 3 3 9, 9 নং 81 হবে, এখানে হবে 16, এখানে 1, এখানে 36। তাহলে বড় কোনটা পেলাম? 3-এর পাওয়ার 4 যেটা, সেটা বড় পেলাম। তাহলে আমার বড় কোনটা? বড় আমার এটা, বড় হচ্ছে 3-এর পাওয়ার 1/3, 71-এর ডি। বোঝা গেল? এইভাবে বের করব। এবার হচ্ছে 72। দুটি সংখ্যার গসাগু 8 হলে নিচের কোনটি সংখ্যা দুটির লসাগু হতে পারে না? দেখো 8 দিয়ে অপশনগুলোকে ভাগ করো, যেটা ভাগ যাবে না সেটাই উত্তর। 8 দিয়ে 24-কে ভাগ যায়, 48-কেও ভাগ যায়, 56-কেও ভাগ যায়, কিন্তু 60-কে ভাগ করা যায় না। তাহলে উত্তর কত আমার? 60। 72-র 60। 8 দিয়ে 60 ভাগ যায় না, তাহলে উত্তর কত? 60 অ্যান্সার। এই টাইপের অঙ্ক থাকলে অপশনের দিকে সবথেকে বেশি ধ্যান দিতে হবে, অপশনের দিকে দেখতে হবে যে কোনটা ভাগ যায় না, সেটাই হবে উত্তর। আবার অনেক সময় দেখা গেলো ভাগ যায়, এরকমও বলতে পারে, তাহলে অপশনের দিকে এমন অপশন থাকবে একটা যেটা ভাগ যায়, বাকিগুলো ভাগ যাবে না। 73। দেখো সিঁড়ি ভাঙা অঙ্ক আবার চলে এসছে। 1 + 1/1 + 2, 3 + 4/5। তাহলে আমি এই নিচেরটুকু আগে করি। 3 5 15 আর 4 19, 19/5। তাহলে আমি এখানে 19/5 লিখব। তাহলে এই জায়গাটা আমি 19/5 লিখলাম।
এই 5 এর সাথে কি হবে, গুণ হবে, 5 দুগুণে 10। তাহলে এখানে আমি কি লিখব, 10, নিচে থাকলো কত, এটা 19 × 19 আর 10 29, তাহলে 29/19 থাকবে। এই জায়গাটা কত হবে, 29/19। এবার কি হবে, এই 19টা উপরে চলে যাবে, তাহলে 1 + 19/29 এই আকারে হলো। এইটুকু পেলাম শেষে। এবার 29 কে 29 আর 19 যোগ করতে হবে, কত হবে, 48। 48/29, 48/29 হচ্ছে আমার উত্তর, 48/29। এবার হচ্ছে 74। 74-এ দেখো √3 + √2 / √3 - √2। এটাকে আমার কি বলেছে, এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমি কি করব, করণী করব, এখানকার সাইন চেঞ্জ করে কি করব, উপরে আরেকটা এটাই লিখব 3 + 2। তাহলে আমি লিখব কি, 3 + √3 + √2 ইন্টু, এটার সাইন চেঞ্জ করতে হবে, মাইনাস থাকলে উপরে প্লাস নিতে হবে, √3 + √2 লিখলাম। আর নিচে কি লিখব, √3 - √2, আর ওই যে সাইন চেঞ্জ করেছিলাম, তাহলে √3 + √2। তাহলে এটা কি আকারে আছে, a - b × a + b, অর্থাৎ এই জায়গাটা কি, এই জায়গাটা দেখো আগে, এই লাইনটা দেখো, a + b × a + b, অর্থাৎ কি আকার আছে, √3 + √2 এর হোল স্কোয়ার আছে, তাই না। আর নিচে কি আছে, নিচে আছে একটা সূত্রে পড়ে আছে নিচে, সেই সূত্রটা কি হচ্ছে, a² - b² সূত্রে পড়ে আছে, a² - b² সূত্রে। তাহলে a² - b² মানে কি, a + b × a - b, তাই না। তাহলে a + b, তাহলে এটা দরকার নেই, শুধু এর স্কোয়ার করো, অর্থাৎ 3-এর স্কোয়ার করো। 3-এর যদি স্কোয়ার, √3-এর স্কোয়ার মাইনাস √b এর স্কোয়ার, অর্থাৎ √2-এর স্কোয়ার। তাহলে উপরে এখানে কত থাকবে, নিচে 1 থাকবে, তাহলে √3 + √2 এর হোল স্কোয়ার বাই, দুটো √3কে গুণ করলে একটা 3 পাবো, মাইনাস দুটো √2কে গুণ করলে একটা 2 পাবো। তাহলে 1 থাকবে নিচে পড়ে, তাহলে উপরে শুধু থাকবে কি, √3 + √2 এর হোল স্কোয়ার, নিচে 1। ঠিক আছে, 1 না দিলে চলবে। এটাকে বর্গমূল করতে বলেছে। তা আমরা রুটের মান কত জানি, একটা রুটের মান হচ্ছে হাফ, তাই না। এই ক্ষেত্রে বর্গের ক্ষেত্রে রুটের মান হাফ, ঠিক আছে, রুটের মান হাফ। তাহলে আমি এই রুটকে ওঠাতে গেলে এই পাওয়ারের সাথে কি করব, হাফ গুণ করব। তাহলে √3 + √2, তাহলে 2 × 1/2। এই রুটের জন্য হাফ নিলাম, আর পাওয়ারের সাথে গুণ হবে হাফ, কেটে গেল। তাহলে আমার উত্তর থাকলো কি, √3 + √2। এটাই হচ্ছে আমার উত্তর। এবার হচ্ছে 75 থেকে 78। 75 বলেছে, একটি নৌকায় বসে থাকা 5 জন ব্যক্তির গড় ওজন 38 কেজি। ওই 5 জন ব্যক্তি সহ নৌকার গড় ওজন 52 কেজি হলে নৌকাটির ওজন কত কেজি হবে। খুব সিম্পল ম্যাথ। 5 জন ব্যক্তির গড় ওজন যদি 38 হয়, তাহলে মোট ওজন কত, 38-এর সাথে 5 গুণ, 5 × 8 = 40, 3 × 5 = 15, আর 5 × 8 = 40, 0 4, 3 × 5 = 15, 19। মোট ওজন হচ্ছে 190 কেজি। এবার বলেছে নৌকা সহ 5 জন ব্যক্তি প্লাস নৌকা সহ, মানে একটা নৌকা ধরতে হবে। তাহলে 6 জন হয়ে গেল, মানে 6টা জিনিস হয়ে গেল। তাহলে 6 জনের কত হবে মোট ওজন, গড় যদি 52 হয়, তাহলে মোট ওজন 6 দিয়ে গুণ করলে, 6 দিয়ে 12, 1, 5, 6, 30, 31। তাহলে যদি আমি 190 বিয়োগ করে দিই, তাহলে বাকি নৌকাটা পড়ে থাকবে। 122 কেজি। 122 কেজি হচ্ছে নৌকার ওজন। 76-এ দেখো m/n, অর্থাৎ m = 3 আর n = 2। এবার মান বসাও। 4m বলতে 4 × 3 প্লাস 5n, 5 × 2, 3 × 4 = 12 প্লাস 10। এটা পেলাম = 4m, 4 × 3 মাইনাস 5 × n, অর্থাৎ 2। তাহলে এই জায়গাটা কত পাবো, 22, আর এই জায়গাটা 12 - 8, তাহলে এই জায়গাটা পাবো
2 ভুল হলো 3 4 12 5 2 10 3 4 12 5 2 10 এটা তো 22 আসছে 3 4 12 10 ও এই জায়গা থাকবে 4 সরি এই জায়গাটা কত 4 তাহলে 11 দুগুণে 22 2 দুগুণে 4 11 ওহো ভুল করে দিচ্ছি বারবার 3 4 12 5 দুগুণে 10 থাকবে কত 2 থাকবে কত এখানে 2 11 দুগুণে 22 অর্থাৎ এখানে যদি 2 থাকে তাহলে এখানে 11:1 হবে উত্তর কত হবে 11:1 সি নম্বর অ্যান্সার এবার হচ্ছে 77 কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 পাওয়া যায় তবে সংখ্যাটি কত দেখো কোনো সংখ্যার 60% থেকে যদি আমি 60 বিয়োগ করি কোনো সংখ্যার ধরে নেই সংখ্যাটি x তার যদি 60% থেকে 60 বিয়োগ করি তাহলে আমি কত পাবো 60 পাবো এটা তাহলে এই 60 এই পাশে নিয়ে গিয়ে যোগ করে দাও তাহলে কি হবে +60 তাহলে আমি এটাকে সরিয়ে দিলাম তাহলে আবার থাকলো কত 60x/100 = 120 কেটে দাও 6 দুগুণে 12 তাহলে x = কত পেলাম 200 x = 200 ডি নম্বর অ্যান্সার 78 কি বলেছে যে একজন ব্যক্তি একটি পুরনো প্রিন্টার 1200 টাকায় কিনে এবং সেটি মেরামতের জন্য 200 টাকা খরচ করে 1400 টাকা খরচা পড়ে গেল তাহলে প্রিন্টারটি 1680 টাকায় বিক্রি করলে তার লাভের হার কত তাহলে 1200 টাকায় কিনে 200 টাকা আরও খরচা করে তাহলে তার মোট খরচ কত হয়ে গেল 1400 টাকা এবার বিক্রি করবে 1680 টাকা তাহলে ক্রয় মূল্য 1400 টাকা বিক্রয় মূল্য 1680 টাকা তাহলে লাভ কত হলো 280 টাকা কত টাকায় 1400 টাকায় 280 টাকা লাভ 100-এ কত 14 দুগুণে 28 কত পার্সেন্ট 20% উত্তর এবার হচ্ছে 79 আর 80 79-এ কি বলেছে এক ব্যবসায়ী পণ্য ধার্য মূল্যের উপর 10% ছাড়ে বিক্রয় করে 15% লাভ করে তবে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত হবে ধার্য মূল্যের উপর 10% ছাড় যদি আমি ধার্য মূল্য 100 টাকা ধরি তার উপরে 10% ছাড় অর্থাৎ সে 90 টাকায় বিক্রি করে তাহলে এটা বিক্রয় মূল্য তবুও বলেছে যে তার 15% লাভ হয় অর্থাৎ 90 টাকায় বিক্রি করলেও 15% লাভ হয় তাহলে এর মধ্যে এটা বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত টাকা সেটাকে আমাকে বের করতে হবে তাহলে ক্রয় মূল্য ধরি 115 টাকা বিক্রি করলে তার দাম ছিল 100 টাকা তাই না 115 টাকা কি এটা বিক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা তাহলে একে কত তাহলে 90 টাকা বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্য কত এটুকু আমি বের করব তাহলে ক্রয় মূল্য এখান থেকে বের হয়ে যাবে 5 দুগুণে 10 3 5 15 5 20 100 তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1800/23 এটা হচ্ছে ক্রয় মূল্য এবার কি বলেছে এবার বলেছে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত তাহলে ক্রয় মূল্য 1800/23 আর ধার্য মূল্য কত ধরেছিলাম 100 টাকা তাহলে বজ্রগুণন করে দাও তাহলে 1800 * 2300 00 কাটো তাহলে 18:23 হচ্ছে অ্যান্সার এবার হচ্ছে 80-তে বলেছে সরল সুদের হার 8% থেকে 7/3/4% হলে সুদ 61.50 টাকা কমে যায় তবে মূলধন কত তাহলে 8% থেকে হচ্ছে কত 7/3/4 তার মানে 4 × 7 = 28 31/4 কত 31/4% পার্সেন্টটা পরে লিখছি ঠিক আছে তো 4 × 8 = 32 তাহলে 32 - 31/4 তাহলে থাকলো কত 1/4% 1/4% পার্সেন্ট উঠালে কি করি আমরা 100 নিই তাহলে পার্সেন্ট উঠালে আমরা নিচে কি নিব নিচে 100 গুণ করে দিলাম ইকুয়াল টু 60 দশমিক না 61.50 তাহলে এই দশমিক উঠালে কি নিচে 100 নিব তাহলে নিচে 100 নাও এই 00 কেটে দাও তাহলে 1 = আমি যেটা পাবো সেটাই উত্তর 400 4 5 22 4 × 4 = 2 6 4 6 24 24,024
600 টাকা হচ্ছে উত্তর। সি নম্বর। 81 থেকে 82, 81 নম্বর 81। কিছু মূলধনের বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ হয় 246 টাকা। একই মূলধনের বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছরের সুদ কত টাকা হবে? দেখো, মূল টাকা বের করতে গেলে আমরা আগে কি পদ্ধতি করতাম? 1 প্লাস আর মানে 5% বাই 100, 2 বছরের সুদ কত, তাহলে আসল বাদ দিলে এটা এইটুকু সুদ আসল মাইনাস আসল ইকুয়াল টু 246 টাকা। এইটুকু সলভ করতে হবে। তো আমি আবার একটু তাড়াতাড়ি করছি, সেটা হচ্ছে 5% বলেছে, অর্থাৎ 5/100 আসল বের করছি আমি। দেখো, 5/100, 5 20 100, তাহলে 1/20, অর্থাৎ 20 হচ্ছে আসল আর 20 আর 1 21 সুদ আসল। বোঝা গেল? এটা কয় বছরের? এটা 2 বছরের। 2 দিয়ে স্কোয়ার করো, তাহলে এটা হচ্ছে 400 আর এটা হচ্ছে 441, 441। তাহলে সুদ কত টাকা? সুদ হচ্ছে 41 টাকা। তাহলে এই 41 ইকুয়াল টু 246 টাকা সুদ। 41 ইকুয়াল টু 246, তাহলে 246, তাহলে 1 ইউনিট সমান সমান 6। ঠিক আছে, 1 ইউনিট সমান সমান 6। তাহলে এই 6 কি হবে? 4-এর সাথে গুণ করব, তাহলে আসল। এই 6 4-এর সাথে গুণ করলে কি হবে? আসল বের হবে। 4 6 2400 টাকা। 4 6 2400 টাকা আসল বের করলাম আমি। এখান থেকে কি করলাম? আসল বের করলাম। এবার এই 2400 টাকা 6% কত বছর? 3 বছর সরল সুদ। 3 6, দেখো 3 24 72 আর হচ্ছে 6 গুণ 6 2 12 1, 6 7 42 1 43, 432 টাকা। তাহলে সরল সুদের হারে 3 বছরের সুদ কত হবে? 432 টাকা। ডি নম্বর অ্যান্সার। বোঝা গেল? এইভাবে বের করা যায়। তাছাড়া তুমি এইভাবে আগে আসল বের করতে হবে, তারপরে সরল সুদে কাজ করাতে হবে। এবার হচ্ছে 82 নম্বর 82। 82তে বলেছে এ ও বি একটি কাজ সম্পূর্ণ করে 10 দিনে, বি ও সি কাজটি করে 15 দিনে এবং সি ও এ কাজটি করে 20 দিনে, তবে সি একা কাজটি কত দিনে করবে? সি একা। তাহলে সবাই মিলে যদি সবাই সবার সাথে একবার করে আছে, এর আগে আমি অঙ্ক করেছিলাম, সবাই সবার সাথে একবার করে থাকলে আমরা কি করি? হাফ কমন নেই। অনেক ইউনিট ধরে করে, ওটা করলেও যে সময় লাগবে এটাতে করলেও সেই সেম সময় লাগবে, হয়তো আগে হবে। 1/10 প্লাস 1/15 প্লাস 1/20, 1/20। তাহলে এর লসাগু কত? লসাগু হচ্ছে 60 ইন্টু, তাহলে লসাগু যদি 60 হয় তাহলে 6 10 60, 4 15 60, 3 20 60, তাহলে হলো কত? 13/60। তাহলে হাফ ইন্টু 13/60, তাহলে 13/120। সবাই এত বেরোলো। একসাথে করলে এত অংশ কাজ করবে, একসাথে করলে এত অংশ কাজ করবে। এবার বলেছে যে তবে সি একা কাজটি কত দিনে করবে? এবার এ বিতে ফিরে আসো। দেখো, এ প্লাস বি ওরা করে 10 দিনে, তাই না? তাহলে এ বি এখান থেকে যদি, এটা তো সবাই এ বি সি, সবার থেকে যদি এ বি বাদ দিই তাহলে কি পড়ে থাকবে? সি পড়ে থাকবে। তাহলে সবার থেকে এ বাদ দিই, তাহলে 13/120 মাইনাস 1/10 অংশ করে নিলাম। 1/10 এটাও অংশ ইয়েতে আছে, অংশই আছে এটা। তাহলে 1/10, তাহলে লসাগু কত? 120। তাহলে 13 মাইনাস 12 সমান সমান 1/120। তাহলে সি সমান সমান 120 হচ্ছে অ্যান্সার। সি কত? 120 দিনে। বি নম্বর। এবার হচ্ছে 83 থেকে 83 থেকে 84। 83 দেখো, 83 একটি চৌবাচ্চা ভর্তি করতে পি নলের সময় লাগে 8 ঘন্টা এবং ভর্তি চৌবাচ্চাটি খালি করতে কিউ নলের সময় লাগে 16 ঘন্টা। দুটি নল একসঙ্গে খুলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে? সিম্পল ম্যাথ, তবু 1 নম্বর নিতে হবে তো আমাকে। তাহলে একজন ভর্তি করে আর একজন খালি করে। পি ভর্তি করে 8 ঘন্টায় আর কিউ খালি করে 16 ঘন্টায়।
তাহলে একজন ভরছে একজন খালি করছে, তাহলে আমরা কি লিখব, কি করব, আমরা এক করতে পারি 1/8 মাইনাস 1/16 এইভাবে, আর এক করতে পারি a ইন্টু বি বাই a মাইনাস বি, কারণ একজন ভরছে একজন খালি করছে তার জন্য a মাইনাস বি। এবার যদি দুজনই খালি করতো তাহলে a প্লাস বি লিখতাম, এখানে দুজনে যদি ভরতো তবু a প্লাস বি লিখতাম, কিন্তু একজন ভরছে একজন খালি করছে, তাহলে আমি কি লিখব, সমান সমান 8 ইন্টু 16, আর বিয়োগফল করলে 16 থেকে এ বা বি যেটাই ধরতে পারো, কিন্তু বড় থেকে ছোটই বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে আমি 8 পাবো, তাহলে 16 ঘন্টা। কত ঘন্টা, 16 ঘন্টা উত্তর। আবার এইভাবে যদি তুমি করো তবুও আসবে। এবার হচ্ছে 84, 120 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা, তবে 230 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। দেখো দূরত্ব বাই স্পিড সমান সমান সময়, দূরত্ব কত 120 মিটার আর একটা হচ্ছে 230 মিটার, তাহলে আমি পেলাম কত 350 মিটার টোটাল দূরত্ব, কিন্তু স্পিড দিয়েছে কিসে আমাকে, কিলোমিটার পার আওয়ারে, একে আমি মিটার পার সেকেন্ড করে নিলাম, 5 18 90, তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, তাহলে দূরত্ব কত 350 বাই স্পিড কত 25, হ্যাঁ কত দিয়ে কাটবে 14 দিয়ে কাটবে, সমান সমান 14 সেকেন্ড। 14 সেকেন্ড হচ্ছে উত্তর। এবার হচ্ছে 85 থেকে 86, 85 বলেছে একজন মাঝি স্রোতের অনুকূলে 3 কিমি যায় 5 মিনিটে এবং স্রোতের প্রতিকূলে 12 কিমি যায় 3 ঘন্টায়, তবে স্রোতের গতিবেগ কত। দেখো 3 কিমি যায় 5 মিনিটে, তাহলে দূরত্ব বাই স্পিড, নৌকার গতিবেগ প্লাস বা মাইনাস যেটাই হবে, কিসে বলেছে প্রথমে অনুকূলে, অনুকূলে গেলে আমি কি করব, প্লাস করব, কত মিনিটে 5 মিনিটে, ঘন্টা করে নিলাম। পরে বলেছে কি যে 12 কিমি যায় 3 ঘন্টায়, পরের লাইনে বলেছে 12 কিমি যায় 3 ঘন্টায়, সেটা আবার প্রতিকূলে, প্রতিকূলে করলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 ঘন্টা, তাহলে দুটো সমীকরণ পাবো, 5 12 60, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 36, আর এই জায়গাটা x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, তাহলে x হচ্ছে নৌকা আর ওয়াই হচ্ছে স্রোত, তাহলে কেটে দাও, তাহলে 2x ইকুয়াল টু 40, তাহলে x ইকুয়াল টু 20 হচ্ছে বোট, নৌকার পেয়ে গেলাম 20 কিলোমিটার পার আওয়ার, নৌকা পেয়ে গেলাম। তো নৌকা পেয়ে গেলাম, তাহলে এবার তবে স্রোতের গতিবেগ কত, স্রোতও পেয়ে যাব, তাহলে যে কোনো এক লাইনে বসাও, এই লাইনেই বসাও, x প্লাস ওয়াই ইকুয়াল টু 36, তাহলে x কত 20 প্লাস ওয়াই ইকুয়াল টু 36, তাহলে ওয়াই ইকুয়াল টু 16 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ কত 16 কিলোমিটার পার আওয়ার, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 86, এটাই হচ্ছে শেষ অঙ্ক, এরপরের পার্ট 2 করব, কারণ একসাথে অনেক লম্বা হলে ভিডিও অনেক বড় হয়, তোমাদের দেখতে অসুবিধা হয়, অনেকের নেট শেষ হয়ে যায়, সেই দিকেও একটু খেয়াল রাখতে হবে আমাকে, তারপরে রেগে টেগে বলবে আর দেখবই নাই চ্যানেল, এত বড় বড় কেন দেয়। 86, একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 1:3, দেখো অ্যাসিড আর ওয়াটার 1:3, ওই মিশ্রণে আরও 5 লিটার অ্যাসিড মেশালে, বা একে এক্স ধরে কাজ করছি, এটা হচ্ছে x 3x। এবার বলছে ওই মিশ্রণে আরও 5 লিটার অ্যাসিড মেশালে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 1:2 হবে, আরও 5 লিটার অ্যাসিড মিশালাম, 5 লিটার অ্যাসিড মিশালাম, তাহলে অনুপাত কত হবে 1:2, এটুকু করতে হবে, তাহলে 2x প্লাস 10 ইকুয়াল টু 3x, এই x ওই পাশে গেলে 2x ওই পাশে গেলে একটা x পড়ে থাকবে, তার মানে x ইকুয়াল টু 10। তবে নতুন মিশ্রণের পরিমাণ কত লিটার হবে, নতুন মিশ্রণের পরিমাণ, তাহলে এবার নতুন মিশ্রণের পরিমাণ কত হবে, তাহলে একটা হবে x প্লাস 5, তাহলে এই জায়গাটা x প্লাস 5 মানে 10 প্লাস 5, আর বাই নিচে 3 10 30, তাহলে উপরে পেলাম আমি 15 লিটার আর নিচে আছে 30 লিটার, তাহলে টোটাল আমার 45 লিটার। কত উত্তর, 45 লিটার উত্তর। তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, ভুলবে না কিন্তু সাবস্ক্রাইব করতে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে
আমি কেমন পড়াচ্ছি, কেমন লাগছে, বুঝতে পারছো কি না, এগুলো অবশ্যই বলবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এরপরের বাকি 87 থেকে পার্ট 2 শুরু করব।